করে আমার জীবন বাজি রেখে বাঁচি আর মরি, এক কাদিয়ানির কোরআন রাখবো না। কিসের আইন, কিসের কানুন, শেষ হয়ে যাব। আমার নবীর পরে নবী আসবে না। আবার কিভাবে তারা বলে সে নবী? এই মৃত্যুকদের কাছ থেকে দূরে থাকবেন, বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মৃত্যু পাবে, পায়খানা করবেন, প্রস্রাব করে দিবেন যে আমার নবীর নবুয়তকে নিয়ে কাড়াকাড়ি করে, আমার নবীর নবুয়তের চাদর টানাটানি করে। এইগুলো মুসলমান হতে পারে না, এইগুলো টাটকা কাফির বদমাশ। তো আমার নবী আর কেউ নবী আসবে না। তো এই আয়াতটা উলামায়ে কেরামের উপরে, অর্থাৎ কিয়ামত তক প্রত্যেকজন উম্মত, প্রত্যেকজন আলিম হচ্ছে নবীর ওয়ারিস। এই আয়াত যদি নবীর কাছে হয়, তাহলে এটার হুকুম হলো আমার মুহতামিম সাহেবের উপরে, আমার মৌলানার উপরে। এই জন্য তিনারা ওয়াজ করেন, বুঝতে পারছেন? এই জন্য মুসলমানের দুয়ারে দুয়ারে, মুসলমানের ঘরে ঘরে গিয়ে বলে, ও ভাই আসো আল্লাহর দিকে, मेरे नौजवान भाइयों क्या कर रहा है, किधर जा रहा है, कुछ पता नहीं मेरे भाइयों, अल्लाह को अपना बना लो, अल्लाह को अपना बना लो। अल्लाह को मिला सब कुछ मिला, अल्लाह नहीं मिला तो कुछ नहीं मिला। तुझो मेरा तू पलक मेरा, समी मेरा, अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। আল্লাহ যদি পেয়ে যান, আসমান আপনার হয়ে গেল, জমিন আপনার হয়ে গেল, চন্দ্র সূর্য तमाम পৃথিবী আপনার। আর আল্লাহকে যদি হারিয়ে ফেলেন, আপনার মতো কপাল পোড়া এই পৃথিবীতে আর হতে পারে না। তো আমার আল্লাহ বলা বলছি, আপনি ওয়াজ করুন, নসিহত করুন আমার বান্দাদেরকে, যারা মসজিদ ছেড়ে বাজারমুখী হয়ে গেছে, যারা দুনিয়া আখিরাত ছেড়ে দুনিয়ামুখী হয়ে গেছে, তাদেরকে বুঝান। কারণ পরকালে কঠিন আযাব তাদের জন্য। আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক, আমি আল্লাহ চাই না আমার গোলামগুলো জাহান্নামে চলে গিয়ে দগ্ধীভূত হোক। ওগো নবীজি, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তার কানুন কার্যক্রম নয়, আপনি শুধুমাত্র দায়ী। আপনি আলোচনা করুন। হে উলামায়ে কেরাম, আপনারা আমার বান্দাদেরকে বুঝান, আপনারা পিটিয়ে দায়াত করবে এমন না। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। ওগো নবীজি, আপনি ওয়াজ করার পরে, কোরআন থেকে আলোচনা করার পরে, হারাম বলার পরে যে মানবে না, জাহান্নামের কথা বলার পর যারা শুনবে না, তারপরে যদি ইনকার করে, অবিশ্বাস করে, আমার বান্দা যদি ওয়াজের পরেও নামাজ পড়ে না, উলামায়ে কেরাম বললেন সুদ খাওয়া যাবে না, তারপরে যদি সুদের ব্যবসায় থাকে, উলামায়ে কেরাম বললেন বেপরদা থাকা যাবে না, তারপরেও যদি বেপরদা থাকে, উলামায়ে কেরাম বললেন মিথ্যা বলা যাবে না, তারপরেও যদি মিথ্যা বলে, উলামায়ে কেরাম বললেন লাইন মারা যাবে না, পরক্রিয়া করা যাবে না। তারপরে যদি যুবক ভাই হোয়াটসঅ্যাপে উঠে গার্লফ্রেন্ডের কাছে বলে, হাই জান হাউ আর ইউ, আই মিস ইউ, আই কিস ইউ, আই নিড ইউ, এমনি ভাবে পরক্রিয়া পরনারীর সঙ্গে অবৈধ সম্পর্ক করে, আল্লাহ বলে বয়ানের করে যদি বুঝে না, বয়ানের পরে যদি তার হৃদয় চাবুক না লাগায়, হৃদয়ের জানালা না খুলে, হৃদয়ের জানালা যদি বন্ধ করে দেয়, আমি তার জন্য কঠিন আযাব তৈরি করেছি। বয়ানের পরে, কিসের পরে ভাই? বয়ানের পরে। যেমন আজকে উলামায়ে কেরাম বয়ান করলেন, আমার আগে যে মৌলানা বয়ান করেন নাম জানি না, কত সুন্দর নিপুণ ভাবে বয়ান করলেন, আল্লাহু আকবার। আমি শুনেছি আরো মৌলানারা এসেছেন বয়ান করেছেন, তারপরেও যদি কেউ শুধরায় না, তারপরেও কেউ যদি মানতে চায় না, তো আল্লাহ বলছে ভাই আযিবুহুল্লাহ, আমি আযাব তাদের জন্য তৈরি করছি। কেমন আযাব? আযাবাল আকবার, কঠিন আযাব, বড় আযাব। লা ইউআযিবু আযাবাহু আহাদ, মানব দানব কুল কায়নাত মিলে এত আযাব দিতে পারবে না আমি যাকে ধরবো, যাকে আমি আযাব দিব। তারপরে আল্লাহ বলেন ইল্লা ইলাইনা ইয়াবাহুম, ইন্না ইলাইনা ইয়াবাহুম, একদিন তো আমার কাছে ফিরে আসতে হবে। যত দৌড় দৌড়াও, যত চালাকি করো, যত শিয়ালতি করো বান্দা, না না, কবর
পর্যন্ত তোমার দৌড় শেষ, কবরে যাইয়া আর দৌড়াইতে পারবে না। একদিন আমার সামনে আসবে, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তখন বান্দারে তোমার হিসাব নেওয়া হবে, পদে পদে হিসাব দিতে হবে। এই জীবনে কি করেছিলা? মাদ্রাসায় বয়ান